বৃষ্টির পানিতে ভেজা লন্ডনের জনপদ দিয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের এভাবেই টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তবুও গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার মানুষগুলোর মনে এতটুকু ভয়ের বীজ বুনতে পারেনি যুক্তরাজ্য পুলিশ। আটক হওয়া ফিলিস্তিনপন্থী এই নারীর হাস্যোজ্জ্বল মুখ তারই বার্তা দেয়। শনিবার একদিনেই লন্ডন পুলিশের হাতে ধরপাকড়ের শিকার অর্ধশতাধিক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। এরপরও যুক্তরাজ্য জুড়ে তীব্র হচ্ছে বিক্ষোভ। চলতি মাসে দেশটিতে ফিলিস্তিনপন্থী প্যালেস্তাইন অ্যাকশন গ্রুপ নামক সংগঠনকে সন্ত্রাসবাদ আইনের অধীনে নিষিদ্ধ করার পর আরও বেশি প্রতিবাদী হয়ে উঠছেন তারা। প্যালেস্তাইন অ্যাকশন গ্রুপকে সমর্থনে রাস্তায় নেমে আটকের পর সর্বোচ্চ 14 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান থাকলেও তার তোয়াক্কা করছেন না বিক্ষোভকারীরা। ধরপাকড়কে উপেক্ষা তো করছেনই, বৃষ্টিতে ভিজেও ফিলিস্তিনি পতাকা হাতে ও গায়ে জড়িয়ে স্লোগান দিতে দেখা গেছে। একজন আন্দোলনকারী বলেন, যেখানে নিরীহ মানুষ হত্যার শিকার হচ্ছে সেখানে বৈরী আবহাওয়া তাদের কাছে তুচ্ছ বিষয়। It doesn't matter about the rain. Rain is nothing. People are dying. People are getting killed left, right and centre. Children are being shot deliberately. What does it matter, a bit of rain? লন্ডনের এই বিক্ষোভ থেকে গাজায় দ্রুত ইসরায়েলি আগ্রাসন বন্ধে জোরালো দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এমনকি গণহত্যার দায়ে নেতানিয়াহুকে দ্রুত গ্রেপ্তার করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। Direct negotiation with Netanyahu is unlikely to work. I think he's very committed to the occupation, and I think, he's by the ICC should be criminalised as he's been committing war crimes or been influencing the country to do so. I think he should be arrested. এদিকে ফিলিস্তিনপন্থীদের আটক করা হলেও পাশেই লন্ডন পুলিশের পাহারায় জিম্মিদের মুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা গেছে অনেক ইসরায়েলপন্থীদের। যুদ্ধবিরতির কোনো আভাস না মেলায় লন্ডন ছাড়াও শনিবার ইসরায়েলি ভূখণ্ডেও জিম্মিদের মুক্তির দাবিতে আন্দোলন করেছেন স্বজনরা। ইসরায়েলে থাকা মার্কিন দূতাবাস ও নেতানিয়াহুর কার্যালয়ের সামনে জড়ো হয়ে জোর আহ্বান জানান তারা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।